ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরও ৩২ জন নিহত হয়েছেন। তেল আবিবে একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে লেবাননে ছোড়া রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণ অঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এই ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান সহ মোট ৫ জন সদস্য নিহত হন। একই দিন দখলকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের কাছে হামলা চালিয়েছেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ইসরায়েলের অব্যাহত হামলার জেরে তীব্র সংকটে ভুগছে যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতালগুলো। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যার অভাবে প্রায় অকেজো উপত্যকাটির চিকিৎসা ব্যবস্থা। মেমাদানি হাসপাতাল, যা গাজার অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র, বর্তমানে আহতদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। এদিকে ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশটি লক্ষ্য করে শনিবার সকালে ৬টি রকেট ছোড়া হয়। এর মধ্যে ৩টি সীমান্ত অতিক্রম করেছিল। এসব রকেট হামলার প্রতিহত করে ইসরায়েল বাহিনী। রকেট হামলার জবাবে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের সরকারি সংস্থা জানিয়েছেন যে এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অনেক বেশি। এদিকে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি। এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুদ্ধবিরতি মেনে চলছে তারা। যদিও শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।